ছাত্রী, বর্ষায় বেহাল রাস্তা, এতটাই খারাপ অবস্থা যে সেই রাস্তাতে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারলো না। ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হলো ছাত্রীর। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের এই ঘটনা, যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বর্ষায় রাজ্যের একাধিক জায়গায় বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তার ছবি প্রতিনিয়ত জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে। সাধারণ মানুষ তারা কতটা অসুবিধার মধ্যে রয়েছে সেই ছবি তুলে ধরছি আমরা। এমনকি এই যে ছবি আপনারা দেখছেন এখন, অর্থাৎ ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া, এই ছবিও আমরা দেখিয়েছি এর আগে। একাধিক জায়গা থেকে এই ছবি উঠে এসেছে যে এমন রাস্তার অবস্থা খারাপ যে কোনো অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো ছোট যান দিয়ে ঢোকানো সম্ভব হচ্ছে না ওই বাড়িতে পর্যন্ত যাওয়া, যেখান থেকে রুগীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আর এখানে যে ঘটনা, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের যে ভিডিও, যে খবর, যে ঘটনা আপনাদের জানাচ্ছি, সেখানে এই যে ছাত্রী যার মৃত্যু হয়েছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাহলে ভাবুন কতটা ভয়ঙ্কর অবস্থা ছিল তার, কতটা কষ্ট সে পেয়েছিল। অ্যাম্বুলেন্স তার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছে না কারণ রাস্তার অবস্থা খারাপ, আর সেই সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যেতে হয়েছে তাকে ডুলিতে। আর এই ঘটনাতে, এই কাজেই, অর্থাৎ ডুলিতে করে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যাওয়াতে এত সময় লেগেছে যে ওই ছাত্রী সে মারা গেছে, তার মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনা। আমরা জানবো এই বিষয়ে আরো। গোপী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, এ তো মর্মান্তিক কাহিনী। দেখো, ইতিমধ্যে ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন জায়গায়। যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে ছাত্রীর বাড়ির দুতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের সদস্য নজরে এলে জীবিত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাধা হয়। রাস্তা খারাপ, বেহাল রাস্তা হওয়ার কারণে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। তখনই স্থানীয় ও পরিবারের লোকজন দোলায় নিয়ে যায়, দোলাকে কাঁধে নিয়ে ঝুলে ওকে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুটা যাওয়ার পর পাকা রাস্তা উপরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার সময় পরে হসপিটালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তা বেহাল হওয়ার কারণেই গাড়ি ঢুকতে পারেনি, সেই জন্যই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন। অর্থাৎ গোপী, আরো তাড়াতাড়ি করা যেত। যদি অ্যাম্বুলেন্স তার বাড়ি পর্যন্ত, একেবারে দোরগোড়া পর্যন্ত পৌঁছতে পারত, তাহলে ওই ছাত্রীকে হয়তো একটু আগে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে তার প্রাণটা বাঁচতে পারত। একদমই তাই। এই অভিযোগ পরিবারের লোক সহ এলাকার লোক একই কথা বলছেন। যদি অ্যাম্বুলেন্স তোর বাড়ি অব্দি ঢুকতে পারতো, হয়তো এই মেয়েটা বেশি যেত, প্রাণ যেত না। শুধুমাত্র রাস্তা খারাপ হওয়ার কারণে ঘটনা ঘটেছে বলে বারবার অভিযোগ করছে এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের লোকেরা। গোপী, এই যে রাস্তা, যে রাস্তাটি ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেখান দিয়ে ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এই রাস্তা যে খারাপ সে বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানায়নি? প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাস্তা সারাইয়ের জন্য? দেখো, ইতিমধ্যে কয়েক বছর ধরে রাস্তা খারাপ হয়েছে। বৃষ্টি হলে আরো বেহাল হয়ে যায়, মানে যাতায়াত হেঁটেও আমরা যেতে পারি না বলে এলাকাবাসী অভিযোগ করছে। প্রশাসনকে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন অব্দি, সেই কারণে ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করছে। একেবারে গোপী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেবো। বাম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ দা, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ছবি, সেখানে দেখা যাচ্ছে যে এক ছাত্রী, সে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, তার বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি, শুধুমাত্র রাস্তার অবস্থা খারাপ, আর তাকে ডুলিতে করে নিয়ে যাওয়ার সময় এতটাই দেরি হয়ে যায় যে ওই ছাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। জেলায় জেলায় এক ছবি, কি বলবেন শতরূপ দা? এই ঘটনা আমরা দেখছি তো, কিন্তু আপনারা একটুখানি, মানে এটা সবংয়ের ঠিক কোথায় হয়েছে আমি না জেনেও আপনাদের বলছি। সবংয়ের বসন্তপুর। হ্যাঁ, আমি এই কারণে বলছি, ঠিক সেখানে আপনারা দেখবেন, খবর নিন, গত কয়েকটা পঞ্চায়েত ভোটে হয়তো দেখবেন 90% সিটে তৃণমূল ছাড়া আর কোনো প্রার্থী নেই, অন্য কোনো দল প্রার্থী দিতে পারেনি, ভোট হয়নি। এক একটা বুথে 100টার মধ্যে 95টা 98টা ভোট তৃণমূল পেয়েছে। এবং প্রতি ক্ষেত্রে এই ভোটগুলো পাওয়ার পরে তৃণমূল বলে থাকবে যে আমাদের এখানে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, উন্নয়নের জোয়ারে মানুষ এমন
খুশি যে এখানে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের কেউ প্রার্থী হয় না। এখানে তৃণমূলের একছত্র জয় জয়কার, 100টার মধ্যে 100টা লোক তৃণমূলকে ভোট দেয়, কেননা দিদি আমাদের ভয়ঙ্কর উন্নয়ন করেছেন। অথচ উন্নয়নের কি চেহারা আপনারা দেখছেন পশ্চিমবাংলায়? এটা আমাদেরকে এবার সত্যি সত্যি মানতে হবে, আমাদেরকে সত্যি সত্যি এটা বুঝতে হবে যে পশ্চিমবাংলার সরকার আর কোনো কাজ করে না। পশ্চিমবাংলার সরকার পঞ্চায়েত কাজ করা বন্ধ করে দিয়েছে, কেননা ওরা বুঝে গেছে যে আমি 100 টাকা চুরি করব ভোটের সময়, তার মধ্যে 10 টাকা খরচা করে গুন্ডাদেরকে দিয়ে ভোটটা পার করে নেব। এমন একটা অদ্ভুত রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে পশ্চিমবাংলা এখন বন্দী হয়ে গেছে না। এখানে রাস্তার কাজ, আলোর কাজ, যে বেসিক কাজগুলো সরকারের আছে, কাজগুলো সরকার করবে না। তারপরে এরকম বহু প্রাণ চলে যাবে, বহু প্রাণের মূল্য আমাদেরকে দিতে হবে, এবং এই লাশের উপর তৃণমূল কংগ্রেস উন্নয়নের নোটিশ বোর্ড ঝুলিয়ে দেবে। এটাই হচ্ছে বাংলা। ধন্যবাদ শতরূপ দা। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো এলাকার পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি কি বলছেন এই নিয়ে। কারোর মৃত্যু নিয়তি কেন বাধ্যতে, ঠিক আছে। এবারে ঘটনাটা হচ্ছে যে দোলনায় করে নিয়ে যেতে যেতে মারা যাবে, বা যদি দেখা যাবে যে কেউ তো অ্যাম্বুলেন্সে নিয়ে যায় মারা যায়, সেটা নিয়ে কথা নয়। যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, করে দেবো। সব রাস্তা কি আর একসঙ্গে করা সম্ভব ভাই? কি আশ্চর্য, পূর্ত কর্মাধ্যক্ষের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যে জীবন মৃত্যু কারোর উপর নির্ভর করে না, সেটা বিধাতার উপর। অর্থাৎ রাস্তা যে খারাপ সেই নিয়ে তার কোনো প্রতিক্রিয়াই নেই, কোনো বক্তব্যই নেই। এই নিয়ে কথা বলবো এই গোপীর সঙ্গে। গোপী আমাদের প্রতিনিধি রয়েছেন। গোপী, কি বলছেন পূর্ত কর্মাধ্যক্ষ? কথা বলবো আমরা এই গোপীর সঙ্গে এই নিয়ে। পূর্ত কর্মাধ্যক্ষ, তার প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। তিনি বলছেন যে রাস্তাটা একটু মাত্র খারাপ, একটু খারাপের নমুনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এতটাই খারাপ, এতটাই কাদা যে সেখান দিয়ে পায়ে হেঁটে যাওয়াই পর্যন্ত দুষ্কর। গাড়ি ঢোকানো দূরের কথা, অ্যাম্বুলেন্স ঢোকানো দূরের কথা। সেই নিয়ে মাত্র তার প্রতিক্রিয়া সামান্য খারাপ। আর এই সামান্য খারাপের খেসারত দিতে হলো এই ছাত্রীকে তার জীবন দিয়ে। বেহাল রাস্তায় পথের বলি এই ছাত্রী। এতটাই বেহাল এই রাস্তা যে রাস্তায় অ্যাম্বুলেন্সে ঢুকতে পারলো না। দুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের এই ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও প্রশ্ন তুলে দিচ্ছে কেন বারবার রাস্তার খারাপ অবস্থা জানার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ গোপী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই রাস্তা বেশ কয়েক বছর ধরেই বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এই ছাত্রী। কতটা যন্ত্রণার মধ্যে সে ছিল। যদি তার বাড়ির দোরগোড়া পর্যন্ত অ্যাম্বুলেন্সটা আসতো, যদি তাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে হয়তো তার প্রাণটা বাঁচতো, হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছে, তাই পথেই মৃত্যু হয়েছে তার, এমনই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বিধায়ক মানস ভূঁইয়া কি বলছেন এই বিষয়ে শোনাবো। পিএনআরডি ডিপার্টমেন্টের টাকা 2,14,00,000 টাকা সমেত এই অঞ্চল সবংয়ের 13টি অঞ্চলের চাইতে বেশি রাস্তা করেছে। এই অঞ্চল ভেমুয়া মেদিনীপুর জেলার 211টি অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি রাস্তা করেছে। গত 4.5 বছর কেন্দ্রের বিজেপি সরকার রাস্তা নির্মাণের জন্য একটা পয়সা দেয়। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় 22,000 কিলোমিটার রাস্তা করে দিয়েছেন গ্রাম এলাকায়, কেন্দ্রের সাহায্য না নিয়ে রাজ্যের বাজেটের টাকা দিয়ে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এত উন্নয়ন হয়েছে এই ভেমুয়া অঞ্চলে, সবচাইতে বেশি রাস্তা, আর রটিয়ে দেওয়া হলো রাস্তা নেই। বাড়ি থেকে ঢালাই রাস্তার দূরত্ব 150 মিটার, ওইটুকু নিয়ে এসছে। অ্যাম্বুলেন্স রেডি, গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স দূর থেকে আসেন, ওইখানেরই অ্যাম্বুলেন্স হাসপাতালে আনা হয়েছে, তাকে পোস্টমর্টমে পাঠাতে হলো অ্যাজ ইট ওয়াজ ব্রডকেড। অথচ এক শ্রেণীর মানুষ রটিয়ে দিলেন রাস্তা নেই, এই জন্যই মৃত্যু হয়েছে। কিছু সংবাদ মাধ্যম ঝাঁপ দিয়ে পড়লেন, একেবারে এলাকা না দেখে বললেন রাস্তার জন্য মরে গেছে। আমি তাদের হাত জোড়ো করে বলি, একটু ভেরিফাই করে সংবাদ করবেন। আর শুনুন, সবংয়ের একটু বদনাম আছে, আমরা নাকি সবকিছু জিনিস বেশি করে ফেলেছি। এই বেশি করার তালিকায় সবংয়ের রাস্তা আছে, ভেমুয়ার রাস্তা আছে,
10 নম্বর অঞ্চলের রাস্তা আছে। দয়া করে সবংকে অপমান করবেন না, সবংয়ের মানুষকে অপমান করবেন না, তৃণমূল কংগ্রেসকে অপমান করবেন না, মা মাটি মানুষের সরকারকে অপমান করবেন না, আমার মুখ্যমন্ত্রীকে অপমান করবেন না, আমার গ্রাম পঞ্চায়েতকে অপমান করবেন না। সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তার বক্তব্য আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে। মানস ভূঁইয়া তার বক্তব্য যে সবংয়ে যে রাস্তার ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেইটুকু রাস্তাই খারাপ, বাকি এলাকা যথেষ্ট ভালোই রয়েছে। কিন্তু যদি ভালো থাকে তাহলে কেন ডুলিতে নিয়ে যেতে হলো ওই ছাত্রীকে? এই প্রশ্নের উত্তর যদিও এখনো অধরাই। বেহাল পথের বলি ওই ছাত্রী, বর্ষায় বেহাল রাস্তা, সেই রাস্তায় ঢুকলো না অ্যাম্বুলেন্স, ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের ভিডিও আপনারা দেখছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গে আমরা বিজেপির প্রতিক্রিয়াও নিয়ে নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, প্রথমেই ক্ষমা চাইবো এবং তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের যে ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে এমন রাস্তার অবস্থা যে বাড়ির দোরগোড়া পর্যন্ত অ্যাম্বুলেন্স ঢোকেনি এবং তার জেরে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছে বলে ছাত্রীর মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ করছেন এলাকাবাসী। এবং এই রাস্তা আজকের নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বেহাল বলে অভিযোগ করছেন তারা। কি বলবেন? জেলায় জেলায় এক ছবি। এদের হচ্ছে সব নাটকবাজ। ওদের ওখানকার যিনি নেতা মানস ভূঁইয়া, গত কয়েকদিন আগে ওনার একটা ছবি ভাইরাল হয়েছিল, বাচ্চাদের খিচুড়ি খাওয়াচ্ছে আর পেছনে পেছনে একজন প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে, যাতে ছবিতে এতটুকু প্ল্যাকার্ডটা বাইরে না যায়। এদের কোনো মানসিকতাই নেই উন্নয়নের। এরা শকুনের মতন তাকিয়ে থাকে কোথায় কখন একটা অন্য রাজ্যে দুর্ঘটনা ঘটবে তখন সেটাকে হাতিয়ার করবে। ওখানে গুজরাটে একটা ব্রিজ ভেঙে গেলে সমালোচনা করা উচিত, কিন্তু যেখানে যারা ব্রিজের সমালোচনা করে তারা পাকা রাস্তা দিতে পারেনি। মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেছে পথশ্রী, সেখানে দিয়ে হেঁটে যাচ্ছিল তারই ছাদের কন্যাশ্রী। এই কন্যাকে আমরা যখন হারিয়ে ফেলি তখন এদের বড় বড় কথা বলতে এতটুকু লজ্জা করে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।